Welcome to Borok Paramedical Institution and Technology. With the state-of-art facilities, we are here to improve the quality of paramedic education in this state. With courses like BSc MLT, BSc RIT, BPT, A&M Nursing, BBA Hospital Management, and BSc Optometry. Our institute is affiliated to Tripura University, a central university. We have experienced faculties, well-equipped labs, and brilliant infrastructure, along with hostel facilities and placement assistance. We promise to build the best paramedic career of our students. Borok Paramedical Institution welcomes you to shape your career with us. Borok Paramedical Institution and Technology. Khomnong. Paramedic कैसे অনেক বাড়িতে পড়ে রয়েছে অনেক বুড়া বাড়িতে পড়ে রয়েছে বুড়া যারা যারা অন্যান্য রাজনৈতিক দল, ফর এক্সাম্পল বিজেপি, আইপিএফটি, বিজেপি, সিপিএম এবং কংগ্রেস ছেড়ে যারা যারা আইপিএফটিতে জয়েন করেছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আপনারা হয়তো কিছু দেরিতে হলেও বুঝতে পেরেছেন যে আইপিএফটি শুধু নিজের স্বার্থের রক্ষার জন্য রাজনৈতিক করে না। আইপিএফটি এই ত্রিপুরা রাজ্যের যে 19টি যে জাতিগোষ্ঠী ত্রিপ্রাসা, এই ত্রিপ্রাসাদের জন্য লড়াই করে। আইপিএফটি এই ত্রিপুরার ত্রিপ্রাসাদের জন্য, ত্রিপ্রাসাদের অস্তিত্ব রক্ষা করার জন্যই লড়াই করে যাচ্ছে। 2009 থেকে আমরা ত্রিপুরা রাজ্যের যে এডিসি এরিয়াকে ত্রিপুরালেন করার জন্য যে আমরা আন্দোলন হাতে নিয়েছি, এই আন্দোলন, এই ত্রিপুরাল্যান্ডের যে আন্দোলন, এই আন্দোলন কোনো জাতি এবং কোনো ধর্মের বিরুদ্ধে নয়। এই আন্দোলন হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যের 19 দফা যে জনগোষ্ঠী ত্রিপ্রাসা রয়েছে, এর মধ্যে বিভিন্ন ধরনের টাইটেল, ফর এক্সাম্পল আমার জমাতিয়ান বলুক, ত্রিপুরী, রিয়াং, কাইপেং, মগ, চাকমাই বলুন, এইভাবে আমরা যারা এই ত্রিপুরা রাজ্যের যে ভূমিপুত্ররা আছেন, এই ভূমিপুত্ররা এখন কি পর্যায়ে আছে সেটা আপনারা সবাই জানেন। হয়তো আজকে এখানে অবগত করেছেন, কথা বলেছেন যে সাংবাদিকদের সামনে কেন আপনারা আইপিএফটিতে জয়েন করতে হয়েছে। আপনাদেরকে আমি স্বাগত জানাই যে আপনারা এই আইপিএফটির যে ত্রিপুরাল্যান্ড, এই ত্রিপুরাল্যান্ডকে সমর্থন করেই আজকে আইপিএফটিতে আপনাদের অংশগ্রহণ। আমি জানি শুধু এই মনুবনকুল অথবা রূপৈশ্বরী ব্লকেই নয়, সারা ত্রিপুরা রাজ্যে এখন আমাদের যে জনজাতিরা ত্রিপ্রাসারা আইপিএফটিতে জয়েন করছে। এবং আজকে শুধু এখানেই নয়, সারা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন জায়গাতে এইভাবেই জয়েনিং প্রোগ্রাম চলছে, আরো চলবে। কারণ আমাদের বাঁচার জন্য আর কোনো বিকল্প পথ নেই, শুধু একটাই পথ, সেটা হচ্ছে ত্রিপুরাল্যান্ড। কোন জায়গাটাকে নিয়ে ত্রিপুরাল্যান্ড? যে জায়গাটি 1984 সালে ডিমার্কেশন হয়ে গেছে, যে এডিসি এরিয়া বলে 6 শিডিউল করে আমরা যে এরিয়াতে, যে 6 শিডিউল এরিয়াতে আমরা এখন বসবাস করছি, আমরা যারা ত্রিপ্রাসারা এখন বসবাস করছি, এই ত্রিপ্রাসাদের যে এরিয়া ডিমার্কেশন করা, সেই ডিমার্কেশন করা জায়গাটাকে নিয়েই আমরা ত্রিপুরাল্যান্ডের জন্য আন্দোলন করছি এবং ত্রিপুরাল্যান্ড একটি নতুন রাজ্য করার জন্য আমরা ডিমান্ড করছি। সেই আমরা নিজের অস্তিত্বকে রক্ষা করার জন্য যে ডিমান্ড, যে আন্দোলন করছি,
এই আন্দোলন কেউর বিরুদ্ধে নয়। বন্ধুগণ, আপনারা জানেন যে ত্রিপুরা রাজ্যের আমাদের এই ত্রিপুরা রাজ্যের ভূমিপুত্ররা কি অবস্থায় ছিল। আমাদের ত্রিপুরা রাজ্যে 184 জন রাজা রাজত্ব করে গেছেন। আপনারা জানেন যে গতকাল 19 আগস্ট 2020 থেকে আমাদের ত্রিপুরা রাজ্যের যে শেষ রাজা মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য দেববর্মার যে বার্থডে গতকালকে আমরা সারা ত্রিপুরা রাজ্যে সবখানেই করেছি। আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে, হয়তো টিভিতে, হয়তো সংবাদপত্রে দেখেছেন। আমাদের আইপিএফটির উদ্যোগেই আমরা এই মহারাজার আন্দোলন, মহারাজার যে বার্থডে, মহারাজা যে ত্রিপুরা রাজ্যের জন্য কি কি করে গেছে সেই কথাগুলি আমরা বিধানসভাতে বলে এবং ওই বিধানসভার মাধ্যমেই এই ত্রিপুরা রাজ্যের এই মহারাজার যে বার্থডে ওই দিন একদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। আপনারা চিন্তা করে দেখুন তো, ভেবে দেখুন তো যে আমরা ত্রিপুরা রাজ্যে একটা দেশ ছিল যে দেশে 184 জন রাজা রাজত্ব করে গেছে। এই দেশের মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য যখন মারা যায়, তারপরে এই দেশটিকে সামলানোর জন্য মহারানী কাঞ্চন প্রভা দেবীর একার পক্ষে সম্ভব ছিল না। তাই ভারতবর্ষের সঙ্গে এগ্রিমেন্ট করে, মার্জার এগ্রিমেন্ট করে ভারতবর্ষের সঙ্গে একটি ডেমোক্রেটিক কান্ট্রি, একটি গণতন্ত্র দেশের সঙ্গে যুক্ত করে আমরা এখন ভারতবর্ষে আসি। কিন্তু আমরা যখন ভারতবর্ষের সঙ্গে মার্জার এগ্রিমেন্টের মাধ্যমে আমরা যখন গণতন্ত্র দেশে যুক্ত হই, তখন আমাদের ত্রিপুরা রাজ্যের ভূমিপুত্ররা কিন্তু এই অবস্থা ছিল না। মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য যদি আরো 20-30 বছর যদি বেঁচে থাকতো, তাহলে হয়তো আমাদের এখন বর্তমান যে আমাদের পরিস্থিতি, যে বর্তমান আমাদের যে অবস্থা, এরকম হতো না। কিন্তু আমরা আমাদের দুর্ভাগ্য যে আমরা আজকে যে কি অবস্থায় আছি, এই ত্রিপুরার ভূমিপুত্র হয়েও, এই ত্রিপুরার মালিক হয়েও আমরা আর শাসন করতে পারি না, আমরা অন্যদের দ্বারা শাসিত হয়ে আছি। এর জন্যই আমাদের প্রয়োজন ত্রিপুরাল্যান্ড। আমরা 2018 সালের যে আইপিএফটি শক্তির মাধ্যমেই ত্রিপুরা রাজ্যের যে অপশাসন করেছিল এক নাগারে 25 বছর, তাদেরকে আমরা এখান থেকে ছড়িয়ে দিয়েছি। কার দৌলতে, কার মাধ্যমে? শুধু 2009-এ এনসি দেববর্মার নেতৃত্বে ত্রিপুরা রাজ্যে একটি গণতন্ত্র আন্দোলন ত্রিপুরাল্যান্ড, যে ত্রিপুরাল্যান্ডের আন্দোলন ভারতের সংবিধানের মধ্যে ঘোষিত আছে, লিখিত আছে যে ভারতের সংবিধানের 2 এবং 3 নং ধারায় যে কোনো জাতি, যে ভূমিপুত্ররা যদি হারিয়ে যেতে চলছে, এরকম যদি পরিস্থিতি হয়, যে কোনো রাজ্যে, যে কোনো দেশের একটি রাজ্য অবশ্যই ডিমান্ড করতে পারে। তাহলে আমাদের ত্রিপুরা রাজ্যে আমরা ত্রিপুরার ভূমিপুত্ররা পারবে না কেন? এই জন্যই আমরা ত্রিপুরাল্যান্ডের আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং ভবিষ্যতে আমাদের আন্দোলন আরো জোরদার করা হবে। এবং এখন আমরা ত্রিপুরা রাজ্যে যে জোট সরকার চলছে, সেই সরকারের মাধ্যমে আপনাদের যতগুলি চাওয়া পাওয়া আছে, আমার পূর্ববর্তী যে বক্তা আমাদের রূপাইশ্বরী আরদি ব্লকের চেয়ারম্যান বলেছেন, আপনাদের গ্রামের রাস্তা, পানীয় জলের যে সংকটময় অবস্থা এবং রাস্তাঘাটের যে অবস্থা, সেগুলি উনি আপনাদেরকে করে দেবার জন্য যে প্রতিশ্রুতি দিয়েছে, উনি অবশ্যই করবেন। আপনারা সময় দিন। যে কোনো সরকারি কাজ করতে গেলে কিছু সময় লাগে, কিন্তু এমন সময়ও লাগবে না যেটা আমার 70 বছর লেগে যাবে একটা গ্রামে জল দেবার জন্য, এরকম না। আমাদের যে আইপিএফটির যে কর্মীরা, আইপিএফটির যে যারা আন্দোলনের জন্য যে অংশীদারি, সবাই আমরা মন দিয়ে কাজ করি। আমাদের যে ত্রিপ্রাসা হিসেবে, ভূমিপুত্র হিসেবে আমরা সবাইকে ভালোবাসি। এখানে একজন আরেকজনের সঙ্গে মিলবে না,
অন্য জাতির বিরুদ্ধে কথা বলবো, অন্য ধর্মের বিরুদ্ধে কথা বলবো, এই হিংসাত্মক যে ভাবনা আইপিএফটির কোনো কর্মীর কাছে নেই। সুতরাং আপনারা ভাবুন এবং আপনারা চিন্তা করে দেখুন কে এই ত্রিপুরা রাজ্যের ত্রিপ্রাসাদের জন্য কাজ করে চলছে। এবং যেটা আমি কিছুক্ষণ আগে বলেছিলাম, মহারাজার বার্থডে, মহারাজার নামে এয়ারপোর্ট, আস্তে আস্তে আমাদের ত্রিপুরার ত্রিপ্রাসাদের যে অস্তিত্ব সেটাকে আবার আমরা উজ্জীবিত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। দেখেছি তো আমরা গত 25 বছর ধরে কন্টিনিউ সরকার, একটা সরকার দেখেছি যেই সরকার ত্রিপুরা রাজ্যের ত্রিপ্রাসাদের যতগুলি ঐতিহাসিক বিল্ডিং থেকেই বলুক, প্লেগ্রাউন্ডই বলুক, সব নাম পাল্টিয়ে গ্রামের নামই বলুক, বাজারের নামই বলুক, সবগুলি ত্রিপ্রাসাদের নামকে অবলুপ্তি করার জন্য কাজ করে গিয়েছিল। আমরা আজকে আইপিএফটি এই ত্রিপুরা রাজ্যে সরকারে আছি বলেই ত্রিপুরা রাজ্যের যতগুলি রাজনৈতিক দল আছে, ছোট ছোট যে রাজনৈতিক দল, সবাই নিজের মনের যে কাহিনী অথবা নিজের মনের যে অধিকারের কথা সবখানে বলতে পারছেন। আমরা দেখেছি তো যখন আইপিএফটি ত্রিপুরা রাজ্যের মধ্যে প্রথম শুরু হয়েছিল তখন আইপিএফটির উপরে অনেক হামলা হুজ্জতি হয়েছিল, অনেক কেস এখন পর্যন্ত আমাদের যুবক ভাইদের হাজার হাজার কেস চলছে। কেন? শুধু নিজের অস্তিত্বকে রক্ষা করার জন্য যে লড়াই, এই লড়াইটা করার ক্ষেত্রে যে রাজনৈতিক চরিতার্থ করার জন্য অন্যান্য রাজনৈতিক দলগুলি যেভাবে রাজনীতি করেছে, শুধু রাজনীতি করার জন্যই রাজনীতি, শুধু ক্ষমতার লোভের মাধ্যমেই রাজনীতি করেছে। কিন্তু আইপিএফটি শুধু ক্ষমতার লোভে এখানে রাজনীতি করেনি এবং করবেও না। আইপিএফটি ত্রিপুরা রাজ্যের ত্রিপ্রাসাদের এই রাজ্যের এই ভূমিপুত্রদের যতগুলি সুবিধা অসুবিধা এখন দেখছে এবং আস্তে আস্তে আমাদের এডিসি এরিয়াতে যারা বসবাস করছে, আমাদের এই ভূমিপুত্ররা, তাদের কি কি অসুবিধা হচ্ছে সেগুলি আস্তে আস্তে আমরা করে দিচ্ছি। হয়তো সামনে এডিসি ইলেকশন আসছে, এই এডিসি ইলেকশনে অনেক রাজনৈতিক দল আপনাদের গ্রামে আসতে পারে, অনেক কিছু কথা বলতে পারে যে আইপিএফটি ত্রিপুরাল্যান্ডের কথা 2018 ইলেকশনের আগে অনেক কথা দিয়েছিল, কিন্তু এখন ইলেকশন পার হওয়ার পরে আইপিএফটি ত্রিপুরাল্যান্ডের কথা বলে না, শুধু গ্রামে গিয়েই ত্রিপুরাল্যান্ডের কথা বলে। এই সব কথাবার্তা আপনাদেরকে বলতেও পারে এবং বলেও থাকেন, কিন্তু আমরা বলতে চাই, আমরা বিধানসভার ভেতরেই হোক, আগরতলাতেই হোক, সবখানেই আমরা ত্রিপুরাল্যান্ডের কথা এবং ত্রিপুরাল্যান্ডের যে আওয়াজ সেটা আরো জোরদার হচ্ছে আগের থেকে এবং আরো হবে। Welcome to Borok Paramedical Institution and Technology. With the state-of-art facilities, we are here to improve the quality of paramedic education in this state. With courses like BSc MLT, BSc RIT, BPT, A&M Nursing, BBA Hospital Management, and BSc Optometry. Our institute is affiliated to Tripura University, a central university. We have experienced faculties, well-equipped labs, and brilliant infrastructure, along with hostel facilities and placement assistance. We promise to build the best paramedic career of our students. Borok Paramedical Institution welcomes you to shape your career with us. Borok Paramedical Institution and Technology. Khomnong.